বিধানসভায় বিজেপির ওয়াকআউট, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অন রিপাবলিক বাংলাতে। আমরা চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। বিট্টু, শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখতে পাচ্ছি, বিধানসভার 2 নম্বর গেটের সামনে বিজেপি বিধায়করা কালো পতাকা নিয়ে, পাশাপাশি স্পিকার পদত্যাগ করুন, অবিলম্বে চেয়ার ছাড়ুন, এই দাবিকে সামনে রেখে বিজনেস কাগজ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাগজ তারা ছিঁড়ে বিধানসভার 2 নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা অবস্থানে বসে পড়েছেন। স্পিকারের বিরুদ্ধে এই ধরনের কার্যত বিক্ষোভ, এটা নজিরবিহীন ঘটনা। অন্তত সপ্তদশ বিধানসভায় সেটা চোখে আসেনি। আমার সঙ্গে মিহির গোস্বামী রয়েছে। আপনি বেশ কিছু কাগজ ভেতরে ছুটছিলেন, কালো পতাকা, কালো রুমাল দেখেছিলেন স্পিকারকে, কি বিষয়টা কি? গতকাল আপনারা দেখেছেন গণতন্ত্রকে হত্যা কি করে করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আমরা প্রায় 50 জন এমএলএ কালকে বারুইপুর আমরা আমাদের কর্মসূচিতে গিয়েছিলাম। সেখানে পুলিশের সহযোগিতায় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের নির্দেশে ওখানকার সমস্ত গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের বিরোধী দলনেতাকে হত্যা করবার প্রয়াস করেছে। এবং শুধু তাই নয়, আমাদের বিধায়কদের অশ্লীল ভাষায় গালাগালি এবং আমাদেরকে হত্যা করবার যে চক্রান্ত করেছিল বিমান বন্দ্যোপাধ্যায়, তারই বিরুদ্ধে আজকে আমরা আমাদের বিক্ষোভ বিধানসভায় এই স্পিকারের বিরুদ্ধে জানিয়েছি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জানিয়েছি। আমি এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি যে প্রচুর কাগজ এই মুহূর্তে ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সেই সমস্ত কাগজগুলো যেগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে, বিধায়কদের কাছে রয়েছে প্রচুর কাগজ এবং এইগুলো বিধানসভার ভেতরে ছুঁড়ে ফেলা হচ্ছিল। তার পাশাপাশি বিধানসভার ভেতরে যে বিজনেস কাগজ যেটা বিজেপি বিধায়কদের দেওয়া হয়েছিল, সেই কাগজগুলো ছিঁড়ে ফেলা হয়। এই মুহূর্তে পরিস্থিতি বিধানসভার বাইরে অত্যন্ত উত্তপ্ত, কারণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের বিক্ষোভ নজিরবিহীন ঘটনা। তাই বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভা স্পিকার তার পদত্যাগ দাবি করছেন বিজেপি বিধায়করা, এবং সেই বিষয়কে সামনে রেখে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের একাংশ তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসেছেন। তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 11টার সময় অধিবেশন শুরু হয় এবং সেখানে অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2025 নিয়ে যখন আলোচনা চলছিল, ঠিক সেই সময় বিজেপি বিধায়করা তারা একদম নিজের যে আসন সেখান থেকে দাঁড়িয়ে তারা বিমান বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা, কালো রুমাল দেখাতে শুরু করেন, ওয়েলে নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং একটাই বক্তব্য, অভিযোগ যে গতকাল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের হত্যা করার একটা কৌশল বিমান বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, সেই দাবি নাকি তোলা হচ্ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা একেবারে বিধানসভার গেটের সামনে তারা অবস্থানে বসে পড়েছে। সেই ছবিটা দেখতে পাচ্ছি। একে একে বিধায়কদের আমি ধরার চেষ্টা করব এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সৌমেন রায় রয়েছে, কি বলবেন যে ঘটনা ঘটছে, কি বলবেন? গতকাল আমাদের বিরোধী দলনেতা পূর্ব প্রোগ্রাম অনুযায়ী বারুইপুরে যান, কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি স্পিকারের বিধানসভায় তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকাল 3:30টার পর অবৈধভাবে অনুমতি নিয়েছেন কি নেননি, অবৈধভাবে জমায়েত করে যেভাবে বিধায়কদের উপর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করেছে, তার গাড়ির উপর আক্রমণ করেছে, তার আমরা ধিক্কার জানাই। আজকে আমরা বিধানসভায় আমরা বিধায়কগণ স্পিকারের কাছে দাবি রেখেছিলাম যে সরকারকে বিবৃতি দিতে হবে। বিরোধী দলনেতার উপর আক্রমণের আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং লবিতে নেমে আমরা কালো পতাকা দেখিয়েছিলাম, কিন্তু সরকার কোনো প্রত্যুত্তর দেয়নি, স্পিকার কোনো উত্তর দেয়নি। সেই কারণে এই মুহূর্তে কাগজগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে। আমি যদি দেখাই, এই কাগজগুলো বিধানসভার ভেতরে যেমন ছেঁড়া হয়েছে, ঠিক বাইরেটাতে 2 নম্বর গেটের সামনে এই মুহূর্তে কাতারে কাতারে প্রায় কোটি কোটি কাগজ এইভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। তার কারণ এই মুহূর্তে বিধানসভার বাইরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। বিজেপি বিধায়করা এই কাগজগুলো ছুঁড়ে ফেলে 2 নম্বর গেটের সামনে তাদের যে বিক্ষোভ, তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেটা তারা অব্যাহত রাখছেন। আমি একবার যাব, কারণ এই মুহূর্তে অগ্নিমিত্রা বড় বক্তব্য রাখছেন, সরাসরি তার কাছে যাব। আজকে আমরা প্রতিবাদ চলবে, কোনো কিছুতে ভয় পাই না। বাংলার মানুষ আমাদের
দেখুন আমাদের সম্মানীয় চিফ ঘোষ মহাশয় প্রস্তাব আনেন। আমি আরো ছবি দেখাবো। এই মুহূর্তে যে কালো পতাকাগুলো দেখানো হচ্ছিল সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। এই কালো পতাকা, এই রুমালগুলো মূলত আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দেখানো হয়েছে এবং গতকালকের যে ঘটনা সেই ঘটনার বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে এবং স্পিকার বিমান ব্যানার্জির পদত্যাগ চাই, মূলত এই দাবিকে সামনে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত কালো পতাকা দেখানো হচ্ছে, ছবিটা দেখাতে বলবো যে কালো পতাকা এখনো ওঠানো হচ্ছে ঠিক বিধানসভার 2 নম্বর গেটের সামনে। আমি আরো বিধায়কদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি দেখি শঙ্কর ঘোষ বিজেপির মুখ্য সচেতক এই মুহূর্তে। শঙ্করবাবু কি বলবেন? বলছেন নেত্রীরা বলছেন। শঙ্করবাবু কালো রুমালটা কেন? আরে ভাই এখন বলবো না। আমি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মনোজরাও রয়েছেন, আপনি দীর্ঘক্ষণ ধরে স্লোগানিং করছিলেন ভেতরে, মানে এই কালো রুমাল এই কাগজগুলো ছিটছেন, কি বলবেন? গতকালের ঘটনাটা তারা নিন্দা জানাচ্ছি। যেভাবে করে আমাদের ট্রেপে ফেলে আমাদের উপর আক্রমণ করা হলো, প্রায় 50 জন বিধায়কের উপর আক্রমণ করা হলো, সাথে শুভেন্দুদার সাথে আক্রমণ করা হলো, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করছি। স্পিকারের বিরুদ্ধে আমরা স্লোগান করছি। এই মুহূর্তে কাগজগুলো ছোড়া হচ্ছে। পুনাম ভেংরা সহ অন্যান্য সমস্ত বিধায়করা রয়েছেন, তারা 2 নম্বর গেটের সামনে। একটু আপনার কাছে যাবো যে দীর্ঘদিন ধরে বিধানসভায় আসছেন, এই ঘটনাগুলো পরপর ঘটছে, আপনাদের নাকি মাইক বন্ধ করা হয়, গতকালকে বারুইপুরে যে ঘটনা ঘটলো, সবটা নিয়ে কি বলবেন? আমাদের উপর অত্যাচার অনাচার, বিধানসভা চলতে দেয় না ঠিকমতো, বিজেপির বিধায়কদের কথা বলতে দেন না এবং এই ধরনের বিধানসভাতে আমাদের পক্ষে মানে প্রতিবাদ ছাড়া আর কিছু করার থাকে না। কেননা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে এনারা খেলছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমি আরো দেখবো, কারণ এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজেপি বিধায়করা কিছুটা ডিস্ট্রিবিউশন করছেন। আমি ছবিটা একবার দেখাবো। আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বিমান বন্দ্যোপাধ্যায় কুশপুতুল পড়ানো হলো। বিমান বন্দ্যোপাধ্যায় কুশপুতুল বিধানসভার 2 নম্বর গেটের সামনে। আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষ ছবিটা দেখাচ্ছে। ভয়ঙ্কর ছবি। এই প্রথমবার বিমান বন্দ্যোপাধ্যায় তার কুশপুতুল বিধানসভার 2 নম্বর গেটের সামনে পড়ানো হচ্ছে, সঙ্গে দেখানো হচ্ছে কালো পতাকা, একই সঙ্গে ছিঁড়ে ফেলা হচ্ছে বিজনেস কাগজ। আমি ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখাতে বলবো শুভ্রাংশুকে বলবো একটু আপ অ্যাঙ্গেল করে ছবিটা দেখাতে। প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিধানসভার 2 নম্বর গেটের সামনে। বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তার কুশপুতুল পোড়ানো হচ্ছে। আমি আমার ভিজেকে বলবো একটু টপ অ্যাঙ্গেল থেকে ছবিটা দেখাতে। সামগ্রিকভাবে বিধানসভার 2 নম্বর গেটের সামনে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। একের পর এক বিজেপি বিধায়কের কাছে যাব, আবার যাব এবং জানার চেষ্টা করব। আমি একবার বিজেপি বিধায়কদের দেখাতে বলবো, শুভ্রাংশুকে বলবো একবার বিজেপি বিধায়কদের দেখাতে, তাদের বিক্ষোভটা দেখাতে এবং তাদের বক্তব্য শুনবো, প্রতিক্রিয়া শুনবো। একটু আপনার কাছে যাবো। পুষ্পিতুল পড়েছেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই। এই ছবি দেখা যায়নি, এই ছবি আগে দেখা যায়নি, এই ধরনের ছবি। তো যেরকম কাজ করেছে সেরকমই হবে। আজকে যে আমরা গিয়েছিলাম ওনাদের বিধানসভায়, সেখানে আমাদের বিরোধী দলের নেতার উপর আক্রমণ, ওর গুন্ডাগর্দি, তার বিরুদ্ধেই না আক্রমণ। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, শুভেন্দু অধিকারী তিনি তমলুকে যাবেন। আজকে 1:30টার সময় তমলুকে একটা বিক্ষোভ মিছিল রয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিধানসভার পিএস সহ সবাই এখানে এই মুহূর্তে উপস্থিত। আমি সেই ছবিটা দেখতে পাচ্ছি, সঙ্গে বিজেপি বিধায়করা এবং কুশপুতুল পোড়ানো হচ্ছে, তার পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে বিধানসভা 2 নম্বর গেটের সামনে যা বাতাবরণ তৈরি হয়েছে তা নজিরবিহীন ঘটনা। এই ছবি আগে দেখা যায়নি। আমি আবারও বলবো আমরা কুশপুতুল
দেখাবো না, আমরা অন্য ছবি দেখাবো, আমরা এখানে বিক্ষোভ দেখাবো, কুশপুতুল দেখাবো না। আমি শুভ্রাংশুকে আবার বলবো এগিয়ে আসতে। বিজেপি বিধায়কদের একবার আমরা জিজ্ঞাসা করব যে কি পরিস্থিতি, তারা কি বলছেন এই ঘটনা, নজিরবিহীন ঘটনা, এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলছেন। বলছি এই ঘটনা আগে তো দেখা যায়নি বিধানসভার অভ্যন্তরে, কারণ এই ধরনের যে অবস্থা মুখ্যমন্ত্রী এবং স্পিকার মহোদয় বিমান বন্দ্যোপাধ্যায় করছেন এটাও আগে দেখা যায়নি। আমরা যাব কোথায়? আমাদের কথা বলার সুযোগ নেই, আমরা জনপ্রতিনিধি, আমাদের এখানে ভেতরে কথা বলতে দেওয়া হয় না, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছে। আর কাল যখন বারুইপুরে গেলাম তখন বিরোধী দলনেতা এবং আমাদের উপর হামলা হলো, কালো পতাকা দেখানো হচ্ছে, এগুলো চলতে পারে না। বিধানসভায় অধ্যক্ষকে কালো রুমাল দেখিয়ে তার কুশপুতুল বিধানসভার বাইরে পুড়িয়ে বিধানসভার যেই বাতাবরণ তা উত্তপ্ত করলো বিজেপি বিধায়করা। থাকবে এই সংক্রান্ত খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।